নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবাই কিন্তু আপডেট পেয়ে গেছেন যে বৈশাখী ভট্টাচার্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মামলা, ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে মামলা, তাতে কি নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট তা ইতিমধ্যে জেনে গিয়েছেন। কিন্তু এর মধ্যেও বেশ কিছু অজানা তথ্য এখনও আমরা অনেকেই জানি না। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে, এর মধ্যে কতজনকে বেতন ফেরত দিতে হবে এটা আমরা অনেকেই জানি না। কী রকম হারে, কীরকম সুদের হারে তাদেরকে বেতন ফেরত দিতে হবে, এবং কারা কারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে, এবং এসএসসি বোর্ডের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্ট, সুপার নিউমেরারি পোস্ট যারা তৈরি করেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছে। তো এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পুরো বিষয়টি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা যে খবরটা পেয়েছেন তার মধ্যেও অনেকেই প্রশ্ন করছেন যে চাকরি বাতিল হয়েছে ঠিক, কিন্তু যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিল কোর্ট। তো এই বিষয়ে দুর্নীতি তো করেছে, এর আগে আমরা দেখেছি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু নির্দেশ দিয়েছিল, এই বিষয়ে একটি সিবিআইকে নির্দেশ দিয়েছিল তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনে ক্যাবিনেটের মন্ত্রীদেরকে পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য কথা বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে একটা আপিল করা হয় যে ভোটের আগে এই সমস্ত করলে ক্যাবিনেট ভেঙে যেতে পারে, তাই কিন্তু সেই ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি, বা সেই থেকে কিন্তু সিবিআই বিরত ছিল। তারপরে এই রায়, এবার এই রায়ের বিরুদ্ধে অনেকেই কিন্তু বলছেন যে যারা রিক্রুটমেন্ট বোর্ড তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা। তো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা এখনও পুরোপুরি সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থার কথা জানায়নি। আগামীকাল সকালে কিন্তু আবারও শুনানি হতে চলেছে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট নিয়ে। এই সুপার নিউমেরারি পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে কোর্ট, সেটা কিন্তু আগামীকালকেই জাজমেন্ট দেবে সঞ্জীব খান্না স্যারের বেঞ্চ। তো আগামীকাল এসএসসি বোর্ডের বিরুদ্ধে এবং সুপার নিউমেরারি পোস্টের বিরুদ্ধে কী রায় আসতে চলেছে, কী ব্যবস্থা নিতে চলেছে, কোন কোন মাথা এখানে আসবে, সেটা কিন্তু আগামীকালকেই জানা যাবে। এবারে আসি কত টাকা করে বেতন ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছিল 12% সুদের হারে এতদিন তাদের যে চাকরি জীবনে যা টাকা পেয়েছে সব টাকা ফেরত দিতে হবে, সেই রায়টাই কিন্তু বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট, এবং 12% সুদের হারে সমস্ত অযোগ্য শিক্ষক অর্থাৎ 7,051 জন, যেটা কলকাতা হাইকোর্ট চিহ্নিত করতে পেরেছিল, সেই 7,051 জনকে 12% সুদের হারে তাদেরকে কিন্তু সমস্ত বেতনের অর্থ ফেরত দিতে হবে। এবারে আসি যে যোগ্য যারা রয়েছেন, অযোগ্যরা তো পরীক্ষাতে বসতেই পারছেন না। অযোগ্য বাদ দিয়ে, অর্থাৎ 7,051 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে, যেটা কলকাতা হাইকোর্ট চিহ্নিত করতে পেরেছিল, তারা বাদ দিয়ে যারা যোগ্য, যাদের বয়স পেরিয়ে গেছে, তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে, এবং বিশেষ ছাড় দিয়ে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, এবং 3 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করে সম্পূর্ণ প্যানেল প্রস্তুত করতে হবে রাজ্যকে। এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ। এবং 23 লক্ষ পরীক্ষার্থী ছিল সেই সময়, আমরা জানি এই 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে আবারও কিন্তু যোগ্য প্রার্থী বাছাই করতে হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, এবং এখানে কিন্তু কোনো রকম কোনো অস্বচ্ছতা যদি ধরা পড়ে তাহলে আবারও কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে। তো আগামীকাল 4 তারিখ ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল সঞ্জীব খান্না স্যার সুপার নিউমেরারি পোস্ট এবং দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে কী নির্দেশ দেন, সেটার জন্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী ওয়েট করে থাকবে। তো এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।